প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যখন কোনো হাই কোয়ালিটি অথবা স্পেশালি দরজা সৌদিদের বাসায় লাগাতে যাই তখন সৌদিদের মুভমেন্ট কেমন থাকে এবং আমাদের কাজ কামগুলো কেমন হয়। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝবেন। যে প্রিয় বন্ধুরা, তাহলে শুরু করা যাক। মূলত আমরা যখন কোনো স্পেশালি অথবা হাই কোয়ালিটির ডোর বানাই তখন ওই ডোরগুলো ওয়ার্কশপ থেকে আমরা কিস করে রাখি, অর্থাৎ এগুলো পলিথিন প্যাঁচায় রাখি। আর এগুলো পলিথিন প্যাঁচায় রাখার সুবিধা হলো কোনো দাগ অথবা স্ক্র্যাচ অথবা এগুলোর রং সহজে উঠে যায় না, বা হালকা পাতলা জিনিসে লাগলে এগুলোর রং কখনো ক্ষয় যায় না, যার কারণে কিস করা আমাদের জন্য অনেকটাই সুবিধাজনক, যার জন্য আমরা এগুলো কিস করে রাখি। আর যেহেতু এগুলো অনেক দামি ডোর, তাই এগুলো কিস করে রাখা অপরিহার্য। আমরা যখন একটি দরজা বসাবো তার আগে আমাদের কাজ হলো ফ্রেমটি বসানোর পর উপরে একটি বোল্ট মারি দেওয়া ইঞ্জিজ অথবা কবজার সাইডে। আর দ্বিতীয় কাজ হলো দরজাতে, অর্থাৎ আমরা দরজাতে কবজাগুলোর মধ্যে গিরিজ দিয়ে দিব যাতে করে দরজা আটকানোর সময় কোনো আওয়াজ না আসে, একটা আওয়াজ, যার জন্য আমরা গিরিজ দিয়ে দিব দরজার উপরে এবং নিচে যে কবজাগুলো আছে এগুলোর মধ্যে। পরবর্তীতে আমরা দরজাটি উঠে দিব ফ্রেমের মধ্যে, তা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় যে দরজাটি আছে ওই দরজাটি আমরা বসাই দিব, বসানোর আগে সেম গিরিজ দিয়ে দিতে হবে যেন এক্সট্রা কোনো আওয়াজ না আসে বন্ধ করার পর। দ্বিতীয় দরজাটি বসানোর পর আমাদের দেখতে হবে দুই দরজা কি একই লেভেলে আছে কিনা। যদি একই লেভেলে না হয় তাহলে আমরা একই লেভেল করতে হবে। যদি দেখি একই লেভেল হয়ে গেছে তাহলে উপরে নিচে বর্গি মেরে দিতে হবে, অর্থাৎ বোল্ট মেরে দিতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ দরজাটি কমপ্লিটলি হয়ে যাবে বসানো। পরবর্তীতে এখানে বাকি থাকবে লক এবং হ্যান্ডেল, যেভাবে বুঝেন ওইগুলো বাকি থাকবে, ওইগুলো পরবর্তীতে লাগানো হবে। আমরা যখন দরজাগুলা বসাতে যাব তখন দেখেন সৌদিরা 2-3 জন আসছে আমাদের কাজগুলো এবং দরজাগুলা দেখতে। মূলত তারা তাদের কথা মতো দরজাগুলা হয়েছে কিনা এই জিনিসগুলো দেখতে। তাই বলবো আপনার বাসায়ও যদি এমন কেউ কাজ করে অবশ্যই আপনারা পাশে দাঁড়িয়ে থাকে দেখবেন আপনাদের কাজগুলা আপনাদের মোতাবেক হয় কিনা। যদি না হয় তাহলে অবশ্যই কমপ্লেন করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এমন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।